গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম নামাজের ফরজ সমূহ। নামাজের মধ্যে কি কি ফরজ আছে সেটা পড়িয়েছিলাম। ঠিক আছে, নামাজের মধ্যে কি কি ফরজ আছে সেটা গত ক্লাসে নেওয়া হয়েছিল। এই ক্লাসে কিছুটা বাকি ছিল, সবগুলো নেওয়া হয় নাই। এই ক্লাসে বাকিটা নেওয়া হবে, তবে তার আগে আমরা গত ক্লাসে পড়াটা একটু শুনে নিব। হ্যাঁ, সবাই ক্যামেরা চালু করে দেন। ফাইজান, ফাহিম, আয়েশা, মাহদি, ক্যামেরা চালু স্যার করে দেন। আমার ক্যামেরা অন হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যে গত ক্লাসে তোমাদেরকে নামাজের ফরজ শিখিয়েছিলাম, কয়টা শিখিয়েছিলাম কে বলতে পারবে? কত- 6টা এই হয়ে গেল। 6টা এ পর্যন্ত। নামাজ পড়ার দোকান থেকে অক্ত মতো নামাজ পড়া ক্যাব এতটুকু। হ্যাঁ, অক্ত মতো নামাজ পড়া এতটুকু হয়েছিল, তাই না? জি জি হুম। হুজুর। তাহলে এই এতটুকু কে 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 মুখস্থ করে নিয়েছিলেন? এটা করতে বলেছিলাম যে মুখস্থ করে নেবেন। কে কে মুখস্থ করে নিয়েছেন? কে বলতে পারবেন? কে দেখি তো, কে আছে যে এটা বলতে পারবে? স্যার আমি বলি, বলো। নামাজে নাম দেন। 1 শরীর পাক, 2 কাপড় পাক, 3 নামাজের জায়গা পাক, 4 সতর ঢাকা, 5 কেবলামুখী হওয়া, 6 ওয়াক্ত মতো নামাজ আদায় করা। হুম, আচ্ছা ঠিক আছে, আর কার হয়েছে? হুজুর আমি পারবো। বলো। শরীর পাক, দেখে কাপড় দেখে বললে পাক, হবে না, জি মুখস্থ হুজুর। বলেন, আমার দিকে তাকান, মুখস্থ বলেন, মুখস্থ দেখে বললে হবে না, মুখস্থ বলতে হবে। জি হুজুর আমি মুখস্থই বলছি। ঠিক আছে, বলো, মুখস্থ বলো। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আর কার হয়েছে? হুজুর সেদিন আমি ক্লাস করিনি। কে বললো সেদিন ক্লাস করে নাই? হুজুর আমি। আচ্ছা, তোমাদের ক্লাসে রেকর্ড দেওয়া হয় নাই? গজলের রেকর্ড, হ্যাঁ ক্লাসের রেকর্ড তো ইউটিউবে আপলোড করা হয়েছিল। হয়েছিল। ক্লাসের রেকর্ড ইউটিউবে আপলোড করা হয় প্রতি ক্লাসেরটা। হ্যাঁ, ইউটিউবে দেখে নিবা। ঠিক আছে, আর কে পারবে? আর কে বলতে পারবে বলেন? মুখস্থ কার হয়েছে? আর আর কারো হয় নাই? কেউ পারে না? বাকি আর কেউ পারে না? আব্দুল্লাহ, ফারজিন পারো না? না। দানিয়াল? আমি পারবো। বলো। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমরা সামনে যাব, বাকি যে কয়টা আছে সে কয়টা দেখবো আমরা। হ্যাঁ, সুন্দর হয়েছে। আর আপনারা যারা মুখস্থ করেন নাই, মুখস্থ করে নিয়ে নামাজের ফরজগুলো আপনাদের জানা দরকার। অবহেলা করলে তো হবে না। ক্লাসে জয়েন করতেছেন, পড়া মুখস্থ না করলে কিভাবে হবে বলেন? আচ্ছা, এর পরের ক্লাসে আমি এক একজনকে নাম ধরে জিজ্ঞেস করব, সবাইকে বলতে হবে, বলে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন। কথা বললেন না, মাইক মিউট করে দেন। কথা বললেন না, কেউ কথা বলবেন না, একজন কথা বললে বাকিদের ক্লাসে ডিস্টার্ব হবে। আচ্ছা, তারপরে আসেন। আমরা ওক্ত মতো নামাজ পড়া পর্যন্ত পড়েছিলাম। আমি শুরু থেকে আরেকবার একটু বলে দিব। বলেছিলাম যে নামাজের ফরজ দুই রকম, নামাজের 13টা ফরজ, নামাজের মধ্যে টোটাল 13টা ফরজ, এর মধ্যে নামাজের ফরজ গুলো দুই রকমের হয়। এক হলো গিয়ে তোমার বাহিরে কিছু ফরজ থাকে, নামাজের বাহিরে, যেটা নামাজ শুরু করার আগে আদায় করতে হয়।
যেটা আদায় না করলে নামাজ শুরুই হবে না। কথা বুঝতে পেরেছো? যেটা আদায় না করলে নামাজ শুরুই হবে না। আর একটা হলো গিয়ে যেটা নামাজের নামাজ শুরু হওয়ার পরে করতে হয় না, মানে নামাজের ভিতরে করতে হয়। ঠিক আছে, এই আর কি। ধরো মনে করো নামাজ শুরু হবে না বলতে, যেমন ধরো একটা গাড়ি চালানোর জন্য তোমাকে কি কি করতে হবে? যারা এখানে সাইকেল চালাতে পারো, সাইকেল চালাতে পারো না? সাইকেল চালানোর জন্য কি করতে হয় আগে? সাইকেল চালানোর জন্য শুরুতে সাইকেল উপরে বসতে হয়। তারপর সাইকেলের উপরে বসে ওটাকে প্যাডেল মারতে হয়। প্যাডেল না মারা অবধি কি ওইটা কি চালু হবে? চলা শুরু করবে না। তুমি যে প্যাডেল না মারো সাইকেল চলবে না। ঠিক আছে, তুমি সাইকেলের উপরে না বসো তাহলে সাইকেল চলবে না, তাই না? ওটা ওইভাবেই থাকবে। ঠিক একই রকম সব যানবাহনের ক্ষেত্রে যখন এটাকে চালানো হয়, ধরো যখন হুন্ডাতে যখন বসে, হুন্ডাতে যখন চালায় তখন হুন্ডাতে আগে বসে, তারপর ওইখানে চাবি ঢুকায়, চাবি দেয়। ঠিক আছে, তারপরে মনে করো তোমার ওইটাকে করে, তোমার এই যে যে গিয়ারটা আছে ওইটাকে প্রেসার দেয়। তারপর যে তোমার হুন্ডাটা চালু হয়ে যায়, ঠিক আছে, বা চলা শুরু করে, এক্সেলেটর যেটাকে বলা হয় আর কি। তো এই আর কি, তো শুরু করার জন্য তো এই কাজগুলো করতে হয়। গাড়িটা চালানো শুরু করার জন্য এই কাজগুলো করতে হয় না? এই কাজগুলো না করলে তো গাড়িটা চলবে না, মানে চালুই হবে না। তো বিষয়টা এমনই, নামাজ শুরু করার আগে এই 7টা ফরজ করতে হবে। এই 7টা ফরজ আদায় করতে হবে। তুমি যদি 7টা ফরজ আদায় না করো তাহলে নামাজ শুরুই হবে না। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আসেন এখন। এর মধ্যে প্রথমটা কি, শরীর পাক। শরীর পাক মানে হলো গিয়ে শরীরটা পাক থাকতে হবে। ঠিক আছে, শরীর পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, যেখানে নামাজ পড়তেছে ওই জায়গাটা পাক থাকতে হবে, পবিত্র থাকতে হবে। তারপর সতর ঢাকা মানে যেখানে যে কি বলে, পুরো শরীরটাকে ঢেকে রাখতে হবে, এটাকে সতর ঢাকা বলা হচ্ছে। পুরো শরীরটা ঢেকে রাখতে হবে, যেটা ফরজ। গত ক্লাসে বলেছিলাম যে মেয়েদের জন্য সতর হলো গিয়ে পুরো শরীর, শুধু হাতের তালু আর মুখ মুখ চেহারা বাদে পুরো শরীর ঢেকে রাখতে হবে। আর ছেলেদের জন্য নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, যদিও এটা সতর কিন্তু তারপরও পুরো শরীর ঢেকে রাখাটাই কি উত্তম। তারপর কেবলামুখী হওয়া, মানে পশ্চিম দিকে মুখ করতে হবে। পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হবে, অন্যদিকে মুখ করে নামাজ পড়লে নামাজ হবে না। ঠিক আছে, তারপর ওক্ত মতো নামাজ পড়া মানে সময় মতো নামাজ পড়া। প্রত্যেকটা নামাজের জন্য একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় মতো নামাজটা আদায় করতে হবে। যেমন ফজরের জন্য একটা সকালবেলা, ফজর বেলা নামাজ পড়তে হয়। ফজরের নামাজটা সকাল ভোরবেলা পড়তে হয়, কারণ এটা তুমি যদি জোহরের সময় পড়ো, মানে দুপুর বেলা পড়ো 12টা বাজে, তাহলে কি হবে? তাহলে তো হবে না, কারণ সকালের নামাজ তো সকালেই পড়তে হবে। আবার জোহরেরটা তুমি যদি আসরের সময় বিকাল বেলা পড়ো, দুপুরে যে নামাজটা এটা যদি তুমি বিকাল বেলা পড়ো, তাহলে তার হইলো না, তাই না? সময়ের কাজটা কি সময়ই করতে হবে, এই জন্য আর কি বলা হচ্ছে ওক্ত মতো নামাজ পড়া। হ্যাঁ, সময় মতো নামাজ পড়া আর কি। হ্যাঁ, তারপরে তারপর নিচে যেটা আছে, নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত করা এটা তোমার কি বলে, নিয়ত করাটা এরকম বিষয় না যে মনে করো আমি নামাজে দাঁড়ানোর আগে নিয়ত করলাম এরকম যে হে আল্লাহ, আমার মানে মুখে মুখে নিয়ত করতে হবে, এটা জরুরি না। ঠিক আছে, এমন মুখে মুখে নিয়ত করতে হবে না যে হে আল্লাহ আমি নামাজে দাঁড়াইলাম, তুমি দেখো। আল্লাহ কি দেখে না? তুমি যদি এটা না বলো তাহলে কি আল্লাহ দেখবে না তোমাকে? কথা বুঝো নাই? তুমি যদি এটা না বলো যে আল্লাহ আমি নামাজে দাঁড়ালাম তুমি দেখো, তাইলে তাইলে কি আল্লাহ তোমার দেখবে না? তোমার নামাজ দেখবে না? তুমি যদি এটা না বলো তাও আল্লাহ তোমার নামাজটা দেখবে। ঠিক আছে। আর এইটা হলো কি বিষয়, যে নামাজের নিয়ত করা দ্বারা মুখে মুখে নিয়ত করে এমনটা না বিষয়। তুমি যখন অজু করতেছো, ঠিক আছে, তুমি যখন অজু করতেছো, তারপর যখন জায়নামাজ বিছাইতেছো, মাথায় যখন টুপি দিতেছো, তখন তোমার নামাজের নিয়ত হয়ে যেতেছে। কারণ এই কাজগুলো তুমি কেন করতেছো? এগুলো তো তুমি নামাজ পড়ার জন্যই করতেছো, তাই না? তো সুতরাং মুখে মুখে নিয়ত বলার কোনো প্রয়োজন নাই। মুখে মুখে নিয়ত বলার কোনো প্রয়োজন নাই। তবে তুমি যদি এটা বলো, এটা ভালো, উত্তম, বলা ভালো। বললে কি হয়, এটা নামাজের মধ্যে মনোযোগ আছে, একটা ফোকাস আছে। ঠিক আছে, এই আর কি। কিন্তু তোমাকে যে মুখে মুখেই বলতে হবে, মুখে মুখে না বললে যে তোমার নামাজ হবে না, বিষয়টা কিন্তু এমন না। কেমন, মনে রেখো, আমি আবার বলতেছি, নামাজের নিয়ত করার বিষয়টা এমন না যে তোমাকে মুখে মুখে নিয়ত করতে হবে। কথা বুঝতে পেরেছো? নামাজের নিয়ত করার বিষয়টা এমন না মুখে মুখে নিয়ত করতে হবে। এই বিষয়টা হলো গিয়ে যখন তুমি মাথায় টুপি পরো, যখন তুমি পাঞ্জাবি পরো, যখন তুমি জায়নামাজ বিছাও, যখন তুমি অজু করো, তখন এই নিয়ত হয়ে যায়। তখনই কি নিয়তটা হয়ে যায়। কারণ বিষয়টা যে কেমন, দেখো বিষয়টা হলো এমন যে ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি ব্রাশ করলে, ভ্যাগ গুছাইলা, ভ্যাগ গুছানোর পর জামা কাপড় পরলা, এবার তুমি স্কুলের দিকে রওনা দিলে। ঠিক আছে, স্কুলের দিকে কি রওনা দিলে, এখন তুমি যদি এইটা নিয়ত না করো যে আমি স্কুলে যাব, এই নিয়তটা যদি তুমি না করো, তারপরে তো তুমি স্কুলেই যাবে, তাই না? কারণ তুমি হাঁটতেছো তো স্কুলের দিকেই। এখন তোমার নিয়ত করাটা তো জরুরি না, তুমি হেঁটে হেঁটে তো স্কুলের দিকে যাচ্ছ। এখন তুমি যদি এটা নিয়ত নাও করো যে আমি স্কুলের দিকে যাব, তাও তো তুমি স্কুলের দিকে যাইতেছো, তাই না? এটা মুখে মুখে নিয়ত করার তো দরকার নাই, এটা তোমার অন্তরের বিষয়। ঠিক আছে, তুমি যখন ওই ভ্যাগ গুছাইছো,
টিফিন খেয়েছো, তারপর কি ব্রাশ করেছো, সকালবেলা ঘুম থেকে উঠেছো, তখন তোমার মনে মনে নিয়ত ছিল এইটা যে তুমি কি নামাজে স্কুলের দিকে যাবে, তাই না? বিষয়টা এমনই। তো যখন আমরা অজু করি, যখন আমরা টুপি পরি, যখন আমরা পাঞ্জাবি পরি, যখন আমরা জায়নামাজ বিছাই, তখনই নিয়ত হয়ে যায় যে আমি নামাজ পড়তেছি। এই নিয়ত দ্বারা সেটাকে বোঝানো হয়েছে। কথা বুঝতে পেরেছো? এই নিয়ত করা দ্বারা কি সেটা কি বোঝানো হয়েছে। এখানে তোমার ওইটা বোঝানো হয় নাই যে মুখে মুখে নিয়ত করতে হবে, কেমন এই আর কি। তবে এখানে এই নিয়ত দ্বারা আরেকটা বিষয় আছে, যেটা হলো গিয়ে ধরো তুমি নামাজে যখন দাঁড়াইলা, নামাজে দাঁড়ানোর আগে এইটা নিয়ত করতে হয় তুমি এখন কোন বেলার নামাজ পড়তেছো। ফজরের নামাজ পড়তেছো, ফজরের নামাজ যদি পড়ো তাহলে ফজরে এটা কোন ওয়াক্তের নামাজ, মানে কোন রাকাত নামাজ। ওই যে ফজরের নামাজ তো 4 রাকাত, এর মধ্যে সুন্নত আছে 2 রাকাত, ফরজ আছে 2 রাকাত। এখন তুমি কি ফরজ 2 রাকাত পড়তেছো নাকি সুন্নত 2 রাকাত পড়তেছো, এইটা নিয়ত করা আবশ্যক। কথা বুঝতে পেরেছো? নিয়ত করা দ্বারা এইটা আবশ্যক যে তুমি যদি ফজরের নামাজ পড়তে দাঁড়াও, ফজরের নামাজ তো 4 রাকাত, এখানে 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। 2 রাকাত, আমি আবার বলতেছি, ফজরের নামাজ 4 রাকাত, সকালবেলা যে ভোরের বেলা যে নামাজটা পড়া হয় এই নামাজটা 4 রাকাত, এখানে 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। এখন যখন তুমি নামাজে দাঁড়াইলা, ঠিক আছে, যখন তুমি নামাজ দাঁড়াইলে তখন তোমাকে এইটা নিয়ত করতে হবে যে এখন আমি 2 রাকাত সুন্নত আদায় করব। কথা বুঝতে পেরেছো? এখন আমি 2 রাকাত সুন্নত আদায় করব, অথবা এখন আমি 2 রাকাত ফরজ আদায় করব। ঠিক আছে, তোমাকে এই নিয়তটা করতে হবে। নামাজ শুরু করার আগে তোমাকে এই নিয়তটা করতে হবে যে তুমি এখন কোন নামাজটা পড়বা। তুমি কি এখন ফজরের নামাজ পড়বা, নাকি জোহরের নামাজ পড়বা, নাকি আসরের নামাজ পড়বা? যদি জোহরের নামাজ পড়ো তাহলে জোহরের কোন নামাজটা পড়তেছো, সুন্নত পড়তেছো নাকি ফরজ পড়তেছো নাকি ওয়াজিব নামাজটা পড়তেছো? কথা বুঝতে পেরেছো? তোমাকে এইটা নিয়ত করতে হবে। হ্যাঁ, এই নিয়ত দ্বারা উদ্দেশ্য এইটা। কারণ প্রত্যেক ওক্তের নামাজে অনেক রাকাত নামাজ, যেমন ফজরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ 12 রাকাত, ঠিক আছে, আসরের নামাজ 8 রাকাত, ঠিক আছে, এরকম প্রত্যেকটা ওক্তের তো নামাজগুলো আলাদা আলাদা, তাই না? এখানে 2 রাকাত সুন্নত আছে, 4 রাকাত সুন্নত আছে, 6 রাকাত সুন্নত আছে, 4 রাকাত ফরজ আছে, তাই না? প্রত্যেক ভাগ ভাগ করা আছে। তো তোমাকে এইটা নিয়ত করতে হবে যে আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছি, জোহরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, জোহরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছি। এইভাবে কি তোমাকে একটু নিয়ত করতে হবে, আর তাছাড়া কিছুই না। হ্যাঁ, বুঝতে পেরেছো? নামাজ শুরু করার আগে এইভাবে তোমাকে এটা নিয়ত করতে হবে যে আমি এই ওক্তের নামাজটা পড়তেছি, এই নামাজটা পড়তেছি, এই আর কি। আচ্ছা, তারপরে আসেন তাকবীরে তাহরিমা বলা। আবার কি তাকবীরে তাহরিমা বলা, খেয়াল করেন কি বলতেছি, আমার দিকে খেয়াল করেন, ফোকাস করেন, কেউ দুষ্টামি করবেন না। তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা কি? তাকবীরে তাহরিমা হলো গিয়ে নামাজ শুরু করার আগে ওই যে বলে না আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারটাই হলো তাকবীরে তাহরিমা। কথা বুঝতে পেরেছো? আল্লাহু আকবার বলে যে নামাজ শুরু করে, হাত বাঁধে না। হ্যাঁ, যারা মসজিদে নামাজ পড়ো, রাকসান তো মসজিদে নামাজ পড়ে মনে হয়, আব্দুল্লাহ ফারজিন মসজিদে নামাজ পড়ো না? তোমরা যখন নামাজ শুরু করো, নামাজ শুরু করার আগে হাত বাঁধার আগে ইমাম সাহেব জোরে বলে না আল্লাহু আকবার? এই যে আল্লাহু আকবার জোরে যে শব্দটা করে বলে আল্লাহু আকবার, এইটা কি বলা হয় তাকবীরে তাহরিমা। কথা বুঝতে পেরেছো? নামাজ শুরু করার আগে আমরা কি আল্লাহু আকবার বলি না? আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধি, ছেলেরা নাভির নিচে হাত বাঁধে, মেয়েরা বুকের উপরে হাত বাঁধে, তাই না? তো এই যে আল্লাহু আকবার বলে হাতটা বাঁধলাম, আল্লাহু আকবার বলে হাতটা যে বাঁধলা, এই আল্লাহু আকবার এই শব্দটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। কথা বুঝতে পেরেছো? তো আমাদের কিন্তু নামাজের বাহিরের ফরজগুলো শেষ, ঠিক আছে, নামাজের বাহিরে যে 7 ফরজ ছিল 7 ফরজ কিন্তু শেষ হয়ে গেছে। খেয়াল করেন, আমি আবার বলতেছি, নামাজের বাহিরে যে 7টা ফরজ ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা নামাজের ভিতরে প্রবেশ করব। আমরা এখন নামাজের ভিতরে প্রবেশ করতেছি। খেয়াল করেন সবাই, সবাই আমার দিকে একটু খেয়াল করেন, ভালো করে মনোযোগী হন। আমরা এই রাকসান আর রুফাইদা কথা বলে না, আমার দিকে খেয়াল করো, এগুলো ভালো করে শুনে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের তোমাদের জন্য। আমাদের কিন্তু নামাজের ভিতরে যে 7 ফরজ ছিল, নামাজের বাইরে যে 7 ফরজ ছিল সেটা শেষ। এখন আমরা নামাজের ভিতরে প্রবেশ করব। কোথায় প্রবেশ করব? নামাজের ভিতরে। নামাজের ভিতরে প্রবেশ করতেছি। নামাজের ভিতরে প্রবেশ করার আগেই তোমার ধরো তুমি একটা ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরের মধ্যে প্রবেশ করার জন্য তোমাকে কি ঘরের দরজা দিয়ে প্রবেশ করতে হবে না? তো এই যে তাকবীরে তাহরিমাটা হলো গিয়ে ঘরের দরজা। কথা বুঝতে পেরেছো? এই তাকবীরে তাহরিমাটা হলো ঘরের দরজা। তো তুমি যদি ঘরের দরজাটাই না খুলো তাহলে তো ঘরে প্রবেশ করা সম্ভব না, তাই না? এই তাকবীরে তাহরিমা বলে ঘরের দরজাটা খোলা হয়। নামাজ শুরু করার আগে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার
বলতে হবে। এটা যদি কেউ না বলে, তাকবীরে তাহরিমা যদি কেউ না বলে, তাহলে তার নামাজ শুরুই হবে না। কথা বুঝতে পেরেছো? এটা ছেড়ে দিলে ফরজ ছেড়ে দিলা। নামাজের 6টা ফরজ ছিল, 6টা ফরজ থেকে একটা ফরজ তুমি ছেড়ে দিলা। আর যদি এই একটা ফরজ ছুটে যায় তাহলে নামাজ হবে না কিন্তু, হ্যাঁ। এখানে যে কটা ফরজ আছে প্রত্যেকটা ফরজ তোমাকে অক্ষর অক্ষরে অক্ষর অক্ষরে পালন করতে হবে, ওকে। তারপর আসেন তাকবীরে তাহরিমা বলা। ওই যেটা বললাম তাকবীরে তাহরিমা কি, সেটা তো বললামই যে আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করে, এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। এটা তেমন কঠিন কিছু না, আর এটা বারবার বলার কিছু নেই। হ্যাঁ, এটা মনে রাখো যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, এটা তাকবীরে তাহরিমা। আর নামাজের 6 ফরজের মধ্যে এটাও একটা ফরজ, এটা করতে হয়। এটা আদায় না করলে নামাজ শুরু হবে না। তারপর আসেন দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়া মানে তোমার আমরা যেটাকে খাস বাংলা বলে খাড়া হয়ে নামাজ পড়া আর কি, হ্যাঁ। দাঁড়িয়ে নামাজ পড়া। এখন এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি স্যার বসে বসে নামাজ পড়লে নামাজ হবে না? হ্যাঁ, যারা সামর্থ্যবান, যারা সুস্থ, কথা বুঝতে পেরেছো? যারা সামর্থ্যবান, যারা সুস্থ, যারা বৃদ্ধ না, হ্যাঁ, যারা বৃদ্ধ না, যারা অসুস্থ না, তাদের জন্য বসে বসে নামাজ পড়লে নামাজ হবে না। কথা বুঝতে পেরেছো? তারা যদি বসে বসে নামাজ পড়ে, তাদের নামাজটা হবে না। আমি আবার বলতেছি, যারা সামর্থ্যবান, যারা সামর্থ্যবান, যাদের কোনো সমস্যা নেই, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারে, শক্তিশালী আছে, শরীরে যথেষ্ট পরিমাণ শক্তি আছে, ঠিক আছে, তারা যদি বসে নামাজ পড়ে তাদের জন্য নামাজ কোনোভাবেই হবে না। আর তোমার যদি খারাপ লাগে, তোমার যদি শরীর খারাপ লাগে, সেক্ষেত্রেও না। আমি আবার বলতেছি, খেয়াল করে শুনেন। তোমার যদি শরীরটা খারাপ লাগে, কেমন খারাপ লাগে, যেমন এই যে এখন তারাবি নামাজ চলতেছে, রমজান মাস চলতেছে, তারাবি নামাজ পড়তেছে বেশিরভাগ ক্ষেত্রে বাসার মহিলারা কিংবা আমরাও, বাসার মহিলারা কিংবা আমরাও এই কাজটা করি। কি করি? আমরা কি ওয়াশরুমে যেতে পারি? জি, আসেন আপনি যান। হ্যাঁ, কথা ছিলাম আমরা, আমি আবার বলতেছি, এখন এই যে তারাবি নামাজ চলতেছে প্রায়, তারাবি নামাজে, হুজুর দাঁড়িয়ে নামাজ পড়াইছিলাম। হ্যাঁ দাঁড়িয়ে নামাজ পড়েছিলাম, আমরা যেটা বলতেছি আর কি, খেয়াল করো যে এই যে এখন রমজান মাস চলতেছে, মসজিদে তারাবি নামাজ পড়তে গেলে এখন প্রায় তারাবি নামাজ 20 রাকাত, এরপর কি বলে এশার নামাজ পড়তে হয় 4 রাকাত, এরপর ভিত্তির নামাজ পড়তে হয় 3 রাকাত। প্রায় কত রাকাত নামাজ হয়ে যায়? প্রায় তোমার 27 রাকাত নামাজ হয়ে যায়, ঠিক আছে। এরপরে আবার দেখা যায় যে অনেকে এশারের 2 রাকাত সুন্নত পড়ে। তো 29 29 রাকাত নামাজ প্রায় হয়ে যায়। তো 29 রাকাত নামাজ পড়াটা কিন্তু অনেক কষ্টকর, হ্যাঁ। যারা পড়ে তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর হয়ে যায়। এই জন্য আর কি তোমার অনেকে কি করে জানো, বসে পড়ে 10 রাকাত 15 রাকাত নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়ে, এরপরে বসে বসে নামাজ পড়ে। কারণ ছেলেরা তো এটা পারে না, কারণ ছেলেরা মসজিদে নামাজ পড়ে তো ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়তে হয়, বসার সুযোগ নাই। কিন্তু বাড়িতে মহিলারা কিংবা আমাদের বোনেরা বা মেয়েরা কি করে, 10 রাকাত 15 রাকাত দাঁড়ায় দাঁড়ায় পড়ে, এরপর যখন শরীরটা খারাপ লাগে আস্তে করে বসে পড়ে। এইটা করা যাবে না। তোমার শরীরটা খারাপ লাগলেও তোমাকে দাঁড়ায় পড়তে হবে, কথা বুঝতে পেরেছো? তোমার শরীরটা যদি খারাপ লাগে, তোমার দাঁড়ায় পড়তে যদি কষ্ট হয়, তারপর তোমাকে দাঁড়ায় পড়তে হবে। কারণ তোমাকে তো কষ্টই করতে হবে। কথা বুঝো নাই? তোমাকে যদি আল্লাহর মন পেতে হয়, আল্লাহকে যদি তোমাকে খুশি করতে হয়, তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে তো তোমাকে কষ্টই করতে হবে, তাই না? কষ্ট না করলে তুমি আল্লাহকে খুশি করতে পারবে না। আল্লাহ আল্লাহ যে ইবাদত গুলো আমাদেরকে দিয়েছে, এগুলো তো আমাদের কষ্ট করার জন্য দিয়েছে। আমরা কষ্ট করব, কষ্ট করে রাখবো। আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা কতটুকু কষ্ট করতে পারে আমার জন্য। আল্লাহ এইটাই তো দেখতে চায় আমাদের কাছ থেকে। এখন তোমার দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে কষ্ট হচ্ছে, তুমি বসে বসে পড়লা, তাইলে কি হলো? তাইলে কোনো লাভ হইলো? কোনো লাভই তো হলো না, তাহলে তুমি কষ্ট করলা না। তার মানে এটা দ্বারা বোঝা গেছে তুমি আল্লাহকে ভালোবাসো না। কথা বোঝা যাচ্ছে? বোঝার চেষ্টা করেন। তুমি যদি তোমাকে আল্লাহ দাঁড়ায় নামাজ পড়তে বলছে, এখন তোমার কষ্ট হয় দেখে তুমি বসে বসে নামাজ পড়লা, তাইলে তো আর হইলো না। তাইলে হইলো? হুম। তো আল্লাহ তো এইটাই দেখতে চায় যে আমার বান্দা আমার আমার জন্য কতটুকু কষ্ট করতে পারে, আমার বান্দা আমার জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারে, সে কত কষ্ট করতে পারে আমার জন্য। আল্লাহ তো এটাই দেখতে চায়। এখন তুমি যদি আল্লাহকে ওইটাই দেখাইতে না পারো, তাহলে তার লাভ হইলো না। তাহলে তোমার নামাজ পড়ার কোনো মানে হইলো না। এগুলো যা পড়লো তুমি সবই বৃথা। হ্যাঁ, সবই সবই ফাও গেল, কোনো লাভই হইলো না। তো এই জন্য বলতেছি, কষ্ট হলেও দাঁড়ায়েই নামাজ পড়তে হবে, বসে পড়া যাবে না। তবে কখন বসে পড়তে পারবে? যখন একেবারেই দাঁড়ানো সম্ভব হয় না। ধরো একটা পা কেটে গেছে, একটা পা কাইটা গেছে, ওই পায়ের উপর ভর দিয়ে দাঁড়ানো সম্ভব না, বা একটা পা ভেঙে গেছে, পাটা প্লাস্টার করা, ওই অবস্থাতে তো তুমি আর দাঁড়ায় নামাজ পড়তে পারবে না। ওইখানে ওই অবস্থায় তোমাকে বসেই নামাজ পড়তে হবে, তাই না? তো এই অবস্থাগুলো আলাদা। তবে তাছাড়া ওই যে ভাল লাগতেছে না, আজকে শরীর একটু খারাপ, বসে বসে নামাজ আদায় করব, এইগুলো করা যাবে না। এগুলো করলে নামাজ হবে না। আমি আবার বলতেছি, নামাজের মধ্যে দাঁড়া হয়ে নামাজ পড়া একটা ফরজ, সুতরাং বসে বসে নামাজ পড়লে হবে না।
তোমরা জীবনে যত দিন বেঁচে থাকবে, এটা খুব ভালো করে মনে রাখো। এটা খুব ভালো করে মনে রেখো, আমরা বেশিরভাগ মুসলমানরা স্যার ভুল করি। জি বলো। স্যার যদি তুমি শিখ থাকো আর নাম কি তুমি মানে পারছো না উঠতে, তোমার কোনো স্ট্রেংথ নাই আর তুমি পারছো না দাঁড়াতে, পারছো তুমি পড়ে যাচ্ছো, তাহলে তুমি কি বসতে পারবা? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাকে সেটাই বললাম যে যদি তুমি একান্ত ভাবে না পারো, একান্ত ভাবেই তুমি পারতেছো না, মনে করো তোমার শরীরটা খুবই খারাপ, তোমার পায়েটা পা কেটে গেছে, বা এক পায়ে তোমার জখম হয়েছে, বা তোমার অনেক জ্বর, অনেক শরীরটা অনেক অসুস্থ, বা তুমি অনেক ক্লান্ত, এত ক্লান্ত যে তুমি দাঁড়ানোর তোমার ক্ষমতা নাই। কথা বুঝতে পেরেছো? তোমার দাঁড়ানোর ক্ষমতা নাই, সেই অবস্থাতে তুমি বসে বসে নামাজ পড়তে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা অনুমতি দেওয়া হয়েছে শরীয়তে, ইসলামে এটার অনুমতি দেওয়া হয়েছে। যদি কেউ একেবারেই দাঁড়াতে না পারে, দাঁড়াতে সক্ষম না হয়, সেক্ষেত্রে সে বসে বসে নামাজ পড়তে পারে, কোনো ব্যাপার না। তবে আমি ওই যে বললাম যে সারাদিন রোজা রাখার পর এমনি তো আমাদের নামাজ পড়তে মন চায় না। সারাদিন আমরা রোজা রাখার পর কি এই 30 রাকাত নামাজ আমাদের জন্য এমনিতেই কষ্টকর হয়ে যায়। তো এই কষ্ট হওয়ার কারণে আমরা এই কাজটা করি যে বসে বসে নামাজ পড়ি। 10 রাকাত 15 রাকাত দাঁড়ায় পড়ি, এরপরে আর ভালো না লাগলে বসে পড়ি। এই যে তোমার ভালো লাগলো না, তুমি বসে পড়লা, এইটা তো হবে না। কারণ ইবাদত তো আর তোমার ভালো লাগার উপরে চলবে না। আল্লাহ তাআলা নিজের ভালো লাগার জন্য তোমাদেরকে ইবাদত করতে বলছে। এখন তুমি যদি সেটা তুমি নিজের ভালো, তোমার ভালো লাগার জন্য করো, তাহলে তো হলো না। এটা তো আল্লাহ তাআলার ভালো লাগার জন্য করতে হবে, তাই না? তো আল্লাহ তাআলার ভালো লাগার জন্য কিভাবে করতে হবে? আল্লাহ তাআলা যেভাবে বলছে, হ্যাঁ, আল্লাহ তাআলা যেভাবে বলছে সেভাবে যদি তুমি না করো, তাহলে তো আল্লাহ তাআলার কাছে ভালো লাগবে না জিনিসটা, তাই না? তো আল্লাহ তাআলা এখানে বলছে তোমাকে দাঁড়ায় নামাজ পড়তে, তোমার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে দাঁড়ায় নামাজ পড়ার। একান্ত ভাবে তুমি যদি নাই পারো, তুমি যদি অনেক অসুস্থ হও, অনেক সিক থাকো, তোমার যদি ওরকম স্ট্যামিনা না থাকে, বা দাঁড়ানোর মতো ক্ষমতা না থাকে, সেক্ষেত্রে বিষয়টা আলাদা। সেক্ষেত্রে তুমি বসে বসে নামাজ পড়তে পারো। তবে সেটাও আর কি একটু, কি বলে, এই যে ফরজটা বাদ চলে যাবে, ঠিক আছে? এই আর কি। যাই হোক, তারপরে আসেন কেরাত পড়া। কেরাত পড়া, কেরাত পড়া দ্বারা বোঝানো হচ্ছে এখানে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো। ঠিক আছে? সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলানো, অন্য একটা সূরা মিলানো মানে আগে সূরা ফাতিহা পড়বা, তারপরে যে সূরা পারো তুমি, সূরা ফালাক পড়লে সূরা ফালাক, সূরা নাস পড়লে সূরা নাস, তারপর কি বলে ইখলাস পড়লে সূরা ইখলাস, তুমি যেইটা পারো সেটাই মিলাইবা। হ্যাঁ, এখানে কেরাত পড়া দ্বারা সেটা বোঝানো হয়েছে। হ্যাঁ, তোমরা তোমরা এখানে কে কোন সূরা মুখস্থ পারো দেখি তো, আমাকে একটু বলো তো, শোনাও তো, কে কি সূরা পারো মুখস্থ, কে কয়টা সূরা মুখস্থ করতে পারো? আমি লাহাব পারি। বাকিরা নিদ্রা কয়টা পারে সূরা? আমি দুটো পারি। দাঁড়াও, নয়, আমি সবাইকে জিজ্ঞেস করবো, দাঁড়াও একটু সময় দাও আমাকে, আমি সবাইকে জিজ্ঞেস করবো নিদ্রা কয়টা সূরা পারো। আমি 9টা সূরা পারি। ক্লাসে কি সূরা মুখস্থ করানো হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তোমার ক্লাস কি নিচ্ছে এখন? হুজুর আমি 4টা পারি। জাহানারা মিস নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ম্যামকে বলবা যে সূরা মুখস্থ করানোর জন্য, ঠিক আছে? সর্বনিম্ন 15টা সূরা মুখস্থ থাকতে হবে। তো 9টা হয়েছে, আরো বাকিগুলো মুখস্থ করে নিবা, ম্যামকে বললো সূরা মুখস্থ করাইতে বলছে। আচ্ছা, তারপর রাকসান মাহমুদ, রুফাইদা, কয়টা সূরা মুখস্থ পারেন? রাকসান কয়টা পারেন? হুজুর 13টা পারি। 13টা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ক্লাসে মনে করাই দিবা, বাকিও মুখস্থ করাই দিবে ইনশাল্লাহ। রুফাইদা, হুজুর আমি 9টা পারি। 9টা, রুফাইদাও ক্লাসে মনে করাই দিবা, আরো মুখস্থ করাইতে হবে। তারপর ফারহান, ফারহান কয়টা পারেন? ফারহান একটা পাই কয়টা? হুজুর, আমি একটা পাই একটা সূরা পারো? ফাতিহা। আচ্ছা, তোমার ক্লাস কে নেয়? হুজুর আব্দুল্লাহ, হুজুর। আব্দুল্লাহ হুজুর নিচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমি হুজুরকে বলে দেবো আরো মুখস্থ করাইতে। তারপর মাহদি কয়টা পারেন? 4টা পারি। 4টা পারেন। তারপর আব্দুল্লাহ, মাহিম। আচ্ছা, ফারজিন, পারি কয়টা না, পারেন? পারি না। ফারজিন একটাও পারে না? ফারজিন একটাও পারো না? আচ্ছা ঠিক আছে, দানিয়াল ফায়াদ কয়টা পারেন? 7টা হুজুর। 4টা না 7টা? মাবিয়া জান্নাত কয়টা পারে?
একটা। মাত্র একটা? একটা সূরা দিয়ে নামাজ হ্যাঁ। পড়বা কিভাবে? আরো মুখস্থ করতে হবে তো। ঠিক আছে, তারপরে বলেন ফাইজান ফাহিম। স্যার একটা। একটা। সর্বনিম্ন 15টা সূরা মুখস্থ থাকতে হবে সবার। সবার 15